কিন্তু আমাদের স্বল্প সময় তার জন্য لقد خلقنا الإنسان في অনেক আছে আসছেন, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের আতিকুর খান ভাই, আমাদের আপনারা আজ আসছিলেন বলেই আমাদের এই আজকের বনভোজন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এই গরমের মধ্যেও আমাদের হবিগঞ্জবাসী সবার একসাথে মিলন মেলা, সত্যিই এটা অপূর্ব, অতুলনীয়। এবং মিলন মেলায় আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ব্রঞ্জ থেকে বাদ যাবে আর আপনাদের হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনকের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও মিলন প্রধান অতিথি জনাব ওয়াসি চৌধুরী সহ মঞ্চে উপস্থিত এবং আমার সামনে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বিশেষ করে বা অন্যান্য স্টেট থেকেও যারা আগত হবিগঞ্জবাসী সবার প্রতি আসসালামু আলাইকুম। আমরা তাদের কাছ থেকে আসলে শিখি যে এইভাবে যে আমাদের ভিতরের যত সীমাবদ্ধতা থাকুক, কিন্তু আমরা যাতে আমাদের মুখের ভাষা দিয়ে, আমরা যাতে আমাদের ব্যবহার দিয়ে আমরা যাতে কাউকে অন্তত খুশি করা। যে কোনো বনভোজনে যাওয়ার পরে আমি মনে করি অবশ্যই মিলন মেলা, অবশ্যই একে অন্যের সাথে দেখা হয়, যার সাথে হয়তো অনেকদিন পারিবারিকভাবে সবসময় আসা যাওয়া না, কিন্তু আসার পরে দেখা হয়। কিন্তু মন্ডলা ইউনিয়নের একজন সদস্য, আমি ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনুরোধ করছি। শ্যামল ভাইকে আপনাকে অনুরোধ করছি, তাড়াতাড়ি আসেন ভাই। সাংগঠনিক সম্পাদক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ের কনভেনশনের জন্য আসছিলাম, আমি কালকে চলে যাবো। সবাই আমার জন্য দোয়া করুন। উপস্থিত হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির ট্রেনকার কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এই সংগঠনের খুবই ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। এই সংগঠনের সভাপতি আমি প্রায় 4 বছর। আমি আজ আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পারি, ধন্য গর্বিত মনে করছি। আমি একটু সময় নিব। এই যুক্ত 100 বছর পরে আপনাকে আছেন সবাইকে সালাম। আমরা এই সমিতি ছিলাম পয়লা, তখন আমরা সমস্ত হবিগঞ্জবাসী হইয়া করছিলাম। এরপরে যত লোক বৃদ্ধি পাইল তখন খণ্ড হইয়া অনেক হয়ে গেছে। এই জন্য আমাদের অত লোক আসে নাই। আশা করি আগামীতে আপনারা আসেন। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম। খোদা হাফেজ। আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান, যিনি দীর্ঘদিন যাবৎ আপনি সেবা করে আসছেন, আইআরএস এর দ্বারা এনরোল এবং সাবেক সহসভাপতি ও ট্রাস্টি বোর্ড ছিলেন বাংলাদেশ সোসাইটি, জনাব ওয়াসি উদ্দিন চৌধুরী সাহেব মঞ্চ উপবিষ্ট আমারই উপজেলার কৃতি সন্তান, যিনি উপজেলার যে একজন সফল উপজেলা চেয়ারম্যান ছিলেন, জনাব জাকির হোসেন চৌধুরী অসীম, মঞ্চ উপবিষ্ট হবিগঞ্জবাসী ও বিভিন্ন স্থান থেকে আগত অতিথি আসছেন, আগামীতে আসবেন। হবিগঞ্জ কল্যাণ সমিতির সাথে থাকবেন। হবিগঞ্জ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা তথা হবিগঞ্জবাসীর জন্য, আমরা হবিগঞ্জবাসী সবাই উপস্থিত এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব মুবাশির সাহেব সহ এখানে এই সংগঠনের আজকে পিকনিক পরিচালনা কমিটির তিনি কষ্ট করেছেন, দায়িত্ব পালন করেছেন আহ্বায়ক
শ্রদ্ধেয় জনাব শফিউদ্দিন তালুকদার সাহেব, এবং অনেক কষ্ট করেছেন এই পিকনিকের জন্য। এই সংগঠনের সাধারণ সম্পাদক মানিক সাহেব সহ বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। বিতরণ করি, বন্যার সময় আমরা মানুষের মাঝে ত্রাণ বিতরণ করি। এইভাবে আমাদের সমিতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা সবাই দোয়া করবেন। যদিও আমার আর বক্তব্য দেওয়ার সময় থাকবে না, কারণ এখন আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। তারপরে প্রিয় হবিগঞ্জবাসী, আজকের পিকনিকের আয়োজন করতে গিয়ে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের যে কর্মকর্তাবৃন্দ তারা যে পরিশ্রম করেছেন সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কয়েকজনের নাম যা দেখেছি তা না বলতে নয়, এর মধ্যে হলো আমাদের আহ্বায়ক শফিউদ্দিন তালুকদার ভাই, শফি ভাই, সেক্রেটারি মানিক, তারপরে আছেন আমাদের জুনেদ ভাই, সৈয়দ মুশাররফ, আর কয়েকজনকে আমি নাম এই মুহূর্তে মনে করতে পারতেছি না। বিশেষ থেকে আমি বলতেছি, আপনারা সবাই যদি একত্রিতভাবে করতে পারি তাহলে সবাই খুশি হবে। মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব অসীম চৌধুরী, জাকির হোসেন চৌধুরী অসীম, সবাই হাততালি দিয়ে আমরা দ্বিতীয় পুরস্কার ফারজাদ, দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। মিয়া মোহাম্মদ আজকের দ্বিতীয় পুরস্কার ফারজাদকে তুলে দিচ্ছেন। হাততালি দিয়ে আমরা তৃতীয় পুরস্কার উজার, পুরস্কারকে তুলে দেওয়ার জন্য আব্দুল ওয়াহেদ ভাই জনাব সম্মানিত অতিথি পুরস্কারে তুলে দিচ্ছেন। তৃতীয় পুরস্কার 7 থেকে 8 বছরের ছেলেদের 2 থেকে 8 বছর। নাম ঘোষণা করছি জনাব সুরত আলী মাস্টার মাহনুরকে প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন। সবাই হাততালি দিয়ে আমরা। দ্বিতীয় স্থান হাফসা, পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সিদ্দিকুর রহমান, পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব সিদ্দিকুর রহমান, পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। হাফসা দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন জনাব রেজাউল আজাদ রেজু ভাই। ওকে, তৃতীয় স্থান অধিকারিণী সামাইরা পুরস্কার তুলে দিচ্ছেন মোস্তফা কামাল, মেয়েদের 6 থেকে 8 বছরের দৌড়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ছেলেদের দৌড় 9 থেকে 12 বছরকে প্রথম পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছি জনাব আমির আলীকে প্রথম স্থান অধিকারী মিকদাদকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব আমির আলী, প্রফেসর আব্দুর রহমান, প্রথম পুরস্কার মিকদাদ। জনাব আমির আলী পুরস্কারটি তুলে দিচ্ছেন। মিকদাদ দ্বিতীয় স্থান অধিকার করেছে আশফাকের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব প্রফেসর আব্দুর রহমান। দ্বিতীয় স্থান পুরস্কারটি তুলে দিচ্ছে আশফাকের কাছে। আশফাক তৃতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন আলবিনকে। পুরস্কার দিলে সবাই একটু হাততালি দেবেন কষ্ট করে। অধিকার করেছে এমরান আলী টিপু পুরস্কারটি তুলে দিচ্ছেন। হাততালি দেন। এখন মেয়েদের বালতিতে নিক্ষেপ মানিক, বেগম দেলোয়ার হোসেন মানিক আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে অন্যতম, যিনি ওনার স্ত্রী
সহকর্মিনী পুরস্কারটি তুলে দিচ্ছেন নীরা সন্তানের হাতে আসফিয়াকে পুরস্কারটি তুলে দিচ্ছেন। সবাই হাততালি দিই আমরা। দ্বিতীয় স্থান আঞ্জলি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব আজমল হোসেন বাচ্চু, জনাব সৈয়দ আজমল হোসেন বাচ্চু। নুরিও নাই, আঞ্জলিও নাই, সম্ভবত অনুপস্থিত। আঞ্জলি এবং নুরির পুরস্কার পরবর্তীতে কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করবে। সৈয়দ মাহাদি পুরস্কার গ্রহণ করবে টিমের পক্ষ থেকে। সম্ভবত কাছাকাছি নাই, রেখে দেন। পুরস্কারের সময় নাই কি দেয়? আতিকুল খান পুরস্কার নিতে নাই তোমরা আয়ো না, কয়েক আপনার সময় নাই। রিমন এটিমের রিমন যাদের নাম উনি বলবে শুধু ওনারাই আসবেন, নাম ছাড়া কোনো লোক আসবে না। প্লিজ যাদের নাম বলে আপনারা মঞ্চের সামনে চলে আসবেন। থ্যাংক ইউ। সাহেব মাহাদি পুরস্কারটি তুলে নিচ্ছে আমার কাছ থেকে। হাততালি দেন। ওকে দীপু ওকে শাওন অনুপস্থিত। ওকে শামিম এটা নেই আপনার, ওটা খারাপ না আপনার। শামিম চৌধুরী ওকে শেখ রাজা বাপের পক্ষ থেকে ছেলে। বাপের পক্ষ থেকে ছেলে অংশ নিচ্ছে পুরস্কার। শিহাব টিটু শাহরাহিম ওইছে না একটা ছুটু তুলতেছি আমি ভাই বড় নাম কোন? তারপরে হচ্ছে আমাদের ওয়াসি চৌধুরী ওকে টিম বি রুবেল, ক্যাপ্টেন রুবেল। আচ্ছা দ্বিতীয় হলো সাজন। সাজনের ভাই আছে এখানে? মিন্টু, আপনি মিন্টু না? এক মিনিট ওকে সোহাগ ওনার পক্ষ থেকে ছেলে। হ্যাঁ ওকে মামুন ভাই সামনে তাড়াতাড়ি নজরুল ভাই নাম ডাকলে আসেন। না আরেকশো গান আছে ভাই। 100 গেছে, 100 হয়েছে। নজরুল ওকে পুরস্কার তুলে নিচ্ছে। ওকে মুন্না ওই তো মুন্না গেল, সাগর। ওকে মুন্না নাই, পিয়াস মুন্না নিছে তো, পিয়াস মুন্না নিয়ে গেছে, পিয়াস আছে মুন্না নিয়ে গেছে, সাগর নিছে। পিয়াসও গেছে। বাবু গল্পর বাবু। ওকে নিহাদ
ওকে আসিফ আসিফ নাসির নাসির ছবি তুলে লাই ছবি দাঁড়া এক প্লেট আমি দিতেছি ইসলাম দেলোয়ার হোসেন মানিক টেবিল পেন এখন আমরা প্রয়োজন বাড়াবো আরেকজন তুমি এসো হ্যাঁ আমরা সময় নাই অল্প সময় নিতে না যাও 9 নম্বর জানি না কার বাইক দেখি আছে লেখুন 7968056 দেন পুরস্কার তুলে দেন আমি পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট দেন আপনি দেন আমরা সুগন্ধ আরে দাদা সবার শেষ আইছে খাইছে না কোন ফুটো খায় নাই ইয়েস ইয়েস मिल गया হাসান পেন টাওয়ার পেন হাসান কি ব্যবসা কেয়ার ব্যবসা আমরা কোথায় গেল এখন 7 আমরা লিয়াকত আলী ভাই আমরা লিয়াকত মহোদয় কল্যাণ সমিতির উপদেষ্টা লিয়াকত আলী চেয়ারম্যান সাহেব নেক্সট এটা পাইছি আমরা মানিক ভাইটা রাখছেন সেটা কষ্ট ভালো লিখে কেন আমার টিকিট আয় না আমি জানি না ভাগ্যটা খুব খারাপ সময় নাই খুব স্বল্প সময় প্লিজ এটা হচ্ছে 5 নম্বর পুরস্কার জানি না কার ব্যাগে আছে স্মার্টফোন 7968213 নাজমুল শাকির রিয়েল এস্টেট বিজনেসম্যান নাজমুল শাকির আমরা একটা স্মার্টফোন এদিকে যাও বাবা ইনশাআল্লাহ ও ঠিক আছে আয় নাসির ভাই ওই যে হ্যাঁ 270 আক্তার ভাই 270 আমি হাসপাতালে দেখতাম না আপনারা 7968270 ওকে কেন ভাই দেন এটা ভাই তুই এই তো মজা ওকে আনলো তুমি মানিক ভাই তুলাই তাড়াতাড়ি আমি চেষ্টা করি আমারটা দিল এখন যাও 7968078 এখন দ্বিতীয় পুরস্কার জানি না কার ব্যাগ আছে খালি টিভি 2 নম্বর ওইটা আমরা রইস এটা বাইরে দিতাম না এটা দিতাম না এটা কেউ দিতাম না হাই এটা তো সত্যি দিয়েছে এই দিন টিকিট না বোধ হয় এটা তো লাগছে না 7968296 টু লাস্ট নাম্বার পুরস্কার তো সবার ভিতরে কেনাই পাইছে খেয়ে পাইছে জানি না কার বাইক আছে এইটা পাইছে না ভাই একটা আরো তুমি আরেকটা ওইটা আরেকটা আইটা তো আমার কাছে
পিচ্ছি জানি না কার ব্যাংকে আছে। তারপরও আমি নাম্বারটা বলি 7968093 আমার 098 আমার হাতে টিকেট 093 আমি চিনাও ভাই কিন্তু 093 বাবা ও তো 098 ওকে নেক্সট কার্যকরী কমিটি First prize, the first prize, 63-inch TV. হ্যালো মুশারফ না সবাই যাওয়ার আগে আপনারা যা টেবিলটা পরিষ্কার করতে। তার নামটা কইন, তার নামটা কইন। নামটা বলেন। আর আমি সবার কাছে আমার এই অনুরোধ রইল, আর সবাই অনেক পরিশ্রম করছে, সবাইকে আপনার জন্য ধন্যবাদ। সবার ধন্যবাদ জানাই। আমরা যারা আমাদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সবাই আপনারা কি সবাই এক ফ্যামিলি নি? সবাই এক ফ্যামিলি? সবাই এক ফ্যামিলি? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে।